ক্লাস 8-এর কোষে দেখি 3-এর এই অঙ্কগুলো আজকে করব আমরা। 1 নম্বরের অঙ্কগুলো, যেটা হলো নিচের সমীকরণগুলো সমাধান করব এবং বীজ বের করব। বীজগুলো p/q আকারে প্রকাশ করব। তো মোদ্দা কথা, বীজ বলতে এখানে যে রাশিগুলো আছে x, p, তারপরে m, এইগুলোর মান বের করব। y, এগুলোর মান বের করব। তো কি করে বের করব দেখি, একটা একটা করে করি। তো 1-এর a নাম্বার 7x = 14 আছে। 7x মানে কি? 7 গুণ x, বা 7টা x এর যোগফল। 7x মানে 7 গুণ x। আমরা জানি, আমরা এইভাবে লিখতে পারি, তিনটে 2 যদি থাকে এরকম, এটাকে আমি 3 গুণ 2 লিখতে পারি। সেরকমই 7x মানে 7টা x এর যোগফল, মানে 7 গুণ x, তো = 14। বা এখানে বা লিখতে লাগবে। এই যদি মাঝখানে এরকম সমান সমান থাকে, তাহলে আমরা প্রথমের দিকে বা লিখি, বা লিখি, অথবা আরেকটা সাইন হয় এইরকম সাইনটা, এটাকে ইমপ্লাইজ সাইন বলে, এই সাইনটা দিতে পারি। এইবার x থাকলো এদিকে, x কে একা রাখবো। যেই আমরা সমাধান করব, যেই বীজগুলিকে বের করব, বীজগুলি বের করতে গেলে আমার যে এরকম অ্যালফাবেটগুলো থাকবে, সেই অ্যালফাবেটগুলোকে একা রাখবো। x হতে পারে, y হতে পারে, m হতে পারে, n হতে পারে, ওগুলোকে একা রাখবো। তো ওগুলোকে x, এই সেটার মধ্যে যেরকম সমীকরণটার মধ্যে x আছে, তো x কে একা রাখবো। আর এই যে 7টা আছে, এটাকে সমান সমানের এদিকে নিয়ে আসবো। তো সমান সমানের এদিকে নিয়ে আসলে কি হবে? এদিকে গুণ আছে, 7 কি আছে? গুণ আকারে আছে। তো এদিকে আসলে সেটা ভাগ হয়ে যাবে। তো এই জিনিসটাই খালি বুঝতে লাগবে। এই ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হলো সমান সমানের এদিকে যদি গুণ হিসাবে থাকে, এদিকে আসলে সেটা ভাগ হয়ে যাবে। এদিকে যদি যোগ হিসাবে থাকে, এদিকে আসলে সেটা বিয়োগ হয়ে যাবে। এদিকে যদি বিয়োগ থাকে, তাহলে এদিকে আসলে যোগ হয়ে যাবে। আর এদিকে ভাগ হিসেবে থাকলে এদিকে গুণ হয়ে যাবে। এবার ভাগ হয়ে গেল এটা। 7 দিয়ে কেটে দিই, কাটাকাটি করি, 7 একে 7, 7 দুগুণ 14। এবার লাস্ট যখন আমরা লিখব, তখন এই চিহ্নটা দেব, এটা হলো সুতরাং চিহ্ন। x = 2। x এর মান বা x এর বীজ হলো 2। এবার বি নম্বরটা করি। বি নম্বরটা কি বলেছে? 4p + 32 = 0। এবার 4p, প্রথমে আমি এদিকে এই সাইডটাতে কি রাখবো? এই সাইডটাতে হলো এই অ্যালফাবেটটাকে রাখবো। তো 4p, প্রথমে সংখ্যা যদি থাকে, সংখ্যাটাকে ওইদিকে নিয়ে যাব। যেরকম 32 আছে এখানে, ওদিকে এখানে +32 আছে, এদিকে গেলে হয়ে যাবে -32। বা p = -32, এদিকে 4 আছে, এদিকে গিয়ে ভাগ 4 হয়ে যাবে। গুণ 4 ছিল, এদিকে গিয়ে ভাগ 4 হয়ে যাবে। এই 7x এর মতন। এবার 4 দিয়ে 4 8 32। তাহলে সুতরাং p এর মান হলো -8। এখানে যেরকম প্লাস ছিল, এদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে। তো এইভাবে বেসিক্যালি অঙ্কগুলো করতে হবে। আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি। f নাম্বারটা একটু আলাদা রকম আছে। t = 8 - 12t। এইবার আমি কি বলেছি? এই সাইডগুলোতে মানে বাঁ দিকে আমি অ্যালফাবেটগুলোকে রাখবো। তো দেখি এইখানটায়, এই অঙ্কটার ক্ষেত্রে এদিকেও অ্যালফাবেট আছে, এদিকেও আছে, দুদিকে আছে। তো দুদিকে থাকার কারণে অ্যালফাবেটগুলোকে কিন্তু একদিকে নিয়ে আসবো। এটা -12t আছে, ওটাকে এদিকে নিয়ে আসলে +12t হয়ে যাবে। এদিকে 8 ছিল, 8 কে এদিকেই রেখে দেবো। বা
এটা 13t হয়ে গেল 8, সুতরাং t ইকুয়ালস টু 8/13, এটা আমার উত্তর। তো এইভাবেই এই পদ্ধতিতেই সব অঙ্ক কিন্তু করতে হবে। আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে যেহেতু p/q হিসাবে বের করতে বলেছে, p/q, তো এটা যদি খালি 2 আসে, 2 কে আমরা এভাবে লিখতে পারি 2/1। এখানে 1 লিখে দিলাম, 4 কেটে 1 হলো, তো একেও 8/1 লিখতে পারি। আর এটা তো ভগ্নাংশেই আছে, 8/13। তো p/q চেহারায় কিন্তু চলে আসছে, কোনো অসুবিধা নেই। আরেকটা অঙ্ক করে দিচ্ছি, সেটা কোনটা করি, সি নাম্বারটা একটু আলাদা আছে। 11x = 0 আছে, তাহলে এটা কি হবে, x ইকুয়ালস টু 0/11 হয়ে যাবে। এটাই উত্তর, মানে p/q হিসাবে আমাকে বের করতে বলেছে, তো 0/11 এটাই উত্তর। তো যদি মান বের করতে বলে বা খালি বীজ বের করতে বলে, তাহলে x ইকুয়ালস টু আমরা 0/11, তো ওটা শূন্যই কিন্তু হবে। তো এটাই আমাদের উত্তর। তো আমি 4টা অঙ্ক করে দিলাম, এইভাবেই বাকি অঙ্কগুলো হবে, এই পদ্ধতিতেই এইভাবেই হবে।